আহলে হাদিস কিতাব লিখেছে উরফুল জাদি। সেই উরফুল জাদির মধ্যে বলেছে পুত্রবধূ তার শ্বশুরের কাছে পর্দা করবে কি সামনের আর পিছনের লজ্জা স্থান ব্যতীত পুরো শরীর দেখতে পাবে, সেটা জায়েজ। জোরে বলো নাউজুবিল্লাহ। শুধু দুইটা গোপন অঙ্গ ব্যতীত দেখতে পাবে। মুআজ্জাজ বুঝতে পারছেন কতটা জঘন্য কথা, যেখানে শরীয়ত বলছে যে শ্বশুর হচ্ছে কি শ্বশুরের নিকট পর্দা করতে হবে, দেওয়ারের নিকট পর্দা করতে হবে। নবী আমার বলছেন যে একটা ভাবির জন্য তার দেওয়ার হচ্ছে মৃত্যু সমতুল্য। কি সমতুল্য? মৃত্যু সমতুল্য। আজকে সমাজ বলে তার ছোট দেওর একটু রহস্য করছে তো কি হলো, আমার নবী বলছেন সেটা এমনই একটা জিনিস তোমার মৃত্যুর সমতুল্য। হাসি মজা করতে করতে কিন্তু শরীয়তে হাসি মজা করতে করতে কিন্তু জেনায় লিপ্ত হয়ে যায়। নবী আমার বলছেন তার ছোট ভাই দেওর মৃত্যুর সমতুল্য, তার নিকটের পর্দা রয়েছে, পর্দা করতে হবে। আর এই আহলে হাদিস মৌলবী কি বলে যে তার শ্বশুর দুইটি গোপন অঙ্গ ব্যতীত সমস্ত অঙ্গ দেখানো জায়েজ রয়েছে। আজ হানাফি মাযহাবকে কলঙ্কিত করতে আসার জন্য আজকে তুমি এমন ভাবে কলঙ্কিত হয়েছো নিজের পুস্তকের আলোকে যে সমাজের কাছে মুখ দেখার প্রয়োজন হবে না, মুখ দেখাতে পারবে না। আর যেই পুস্তক নিয়ে তুমি আপত্তি করেছো সেই পুস্তক উর্দুতে ছাপানো হয়, আরবিতে ছাপানো হয়, বাংলাতেও ছাপানো হয়। আর তুমি এমনই একটি দাজ্জাল, তোমার আকাবির কিতাব তো লিখেছে, তুমি ছাপাই বন্ধ করে দিয়েছো। কেন? যে সমাজ যদি পড়ে তাহলে লজ্জাতে মুখ দেখানো যাবে না। আহলে হাদিস সম্প্রদায় সব কিতাবের বাংলা অনুবাদ করে যাতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে। তাদেরকে বলবেন ভাই উরফুল জাদির বাংলা অনুবাদ করেছো, দাও তো আমি পড়ি। করেনি কেন?